কারণ ট্যাংরা খুনে দুই ভাই এবং এক ভাইয়ের সন্তান তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। তারা সুস্থ হলেই তাদেরকে গ্রেফতার করা হবে। পুলিশ সূত্রে খবর, বড় ভাই প্রণয়কে আজ বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে স্থানান্তর, পুলিশের নজরদারিতে সরকারি হাসপাতালে চিকিৎসা প্রণয়ের। কথা বলবো রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে। রৌনক, এই দুই ভাই কি উত্তর দেবে তার উপরে তদন্ত অনেকটাই নির্ভর করছে। কোন কোন জায়গা এখনো তদন্তকারীদের কাছে ধোঁয়াশা, কোন কোন প্রশ্নের উত্তর এই দুই ভাইয়ের কাছ থেকে জানতে চাইতে পারেন তদন্তকারী আধিকারিকরা? দেখো, একেবারে এই যে খুনের ঘটনা যখন ঘটেছিল এই দুই ভাই ছিল, সেক্ষেত্রে এই দুই ভাইয়েরই কিন্তু বয়ান তদন্তকারী আধিকারিকদের ক্ষেত্রে এই তদন্তের মূল জায়গা। সেক্ষেত্রে প্রাথমিক যখন তাদেরকে বয়ান রেকর্ড করা হয়েছিল যেদিন এই ঘটনা ঘটে, তখন কিন্তু তারা বলেছিল আর্থিক অনটনের জন্য তারা একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেছিল। যত দিন এগোলো দেখা গেল এটা আত্মহত্যা নয়, এই দুজন বউ এবং নাবালিকাকে খুন করা হয়েছে। সেক্ষেত্রে এই পরিকল্পনাটা কার ছিল এবং দুটি পর্যায়ে, প্রথমে পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে বিষক্রিয়ার জন্য কিন্তু এই নাবালিকা মৃত্যু ঘটেছিল। সেক্ষেত্রে এটি একটা প্রথম পর্যায় এবং তারপরই অচৈতন অবস্থা হয়ে যাওয়ার পর দুই বউয়ের গলার নলি এবং হাতের শিরা কাটা হয়। এই যে পরিকল্পনা, এই পুরো পরিকল্পনাটা কার ছিল, কিভাবে ঘটানো হলো, গোটা ক্রাইম সিন কিন্তু এই দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করলেই সামনে আসবে। শুধু তাই নয়, কেমন আছেন এই দুই ভাই, শারীরিক অবস্থা এখন কেমন? তাকে একেবারেই প্রণয় দে এবং তার যে ছেলে নাবালক তারা কিন্তু গতকাল থেকেই তাদের অবস্থা স্থিতিশীল। সেক্ষেত্রে গতকালই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে হাসপাতাল চেয়েছিল তাদেরকে আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়ার জন্য, যেহেতু স্পর্শকাতর বিষয় এবং সিকিউরিটি পারপাস রয়েছে সেই কারণেই কিন্তু তাদেরকে জেনারেল বেডে দেওয়া হয়নি। সেক্ষেত্রে আজ কিছুক্ষণ আগেই হোমিসাইডের পুলিশ অফিসার এবং ট্যাংরা থানার অ্যাডিশনাল ওসি এসেছে হাসপাতালে, যেটা জানা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই প্রণয় দে এবং তার ছেলেকে এই বেসরকারি হাসপাতাল থেকে কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের চিকিৎসা হতে পারে। যতক্ষণ না পর্যন্ত ডাক্তার ফিট সার্টিফিকেট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্রেফতারি সম্ভব নয়। একদমই রৌনক, অনেক ধন্যবাদ। অর্থাৎ এই দুই ভাই এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা স্থিতিশীল হলে তাদেরকে সরকারি হাসপাতালে ট্রান্সফার করা হবে এবং তারপর তাদের গ্রেফতারি। কি জানা যাচ্ছে অমিতের কাছ থেকে আরো ডিটেলে জানবো। অমিত, তাহলে গ্রেফতার করা হতে পারে কবে? পুরোপুরি সুস্থ হলে গ্রেপ্তার করা হবে, কারণ গ্রেপ্তার করা হলে তার 24 ঘন্টার মধ্যেই অভিযুক্তদের আদালতে পেশ করতে হয়। তবে এই মুহূর্তে প্রণয় দে বা প্রসূনদের শারীরিক অবস্থা যে অবস্থায় রয়েছে তাতে তাদের যদি এখন গ্রেপ্তার করা হয় তাহলে আদালতে পেশ করতে হবে 24 ঘন্টার মধ্যে। এটা কিন্তু সম্ভব নয়। এই জায়গা থেকে আজকে বেসরকারি হাসপাতাল থেকে প্রণয় দে এবং তার ছেলেকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে বা ডিসচার্জ করা হচ্ছে। এরপরই পুলিশের তত্ত্বাবধানে প্রণয়কে একটি সরকারি হাসপাতালে সেখানে ভর্তি করা হবে। সেখানে পুরোপুরি সুস্থ হলেই তারপর তাকে গ্রেপ্তার করা হবে এবং তারপর তাকে আদালতে পেশ করা হবে। প্রসূনের ক্ষেত্রেও একইভাবে একই পথ অবলম্বন করতে চাইছে কলকাতা পুলিশ। সেক্ষেত্রে প্রসূনকে হয়তো দুদিন বাদে ছাড়া হবে বেসরকারি হাসপাতাল থেকে, তারপরে তাকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হবে এবং সেখানে পুরোপুরি সুস্থ হলেই তাকেও গ্রেপ্তার করে আদালতে পেশ করা হবে। সেই জায়গায় পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজকে বেসরকারি হাসপাতাল থেকে প্রণয়কে ছাড়া হলে তাকে নিয়ে তারা একটি সরকারি হাসপাতালে তাকে ভর্তি করাবেন এবং সেখানে পুরোপুরি সুস্থ করার পর তাকে গ্রেপ্তার করা হবে এবং তারপরে আদালতে পেশ করে নিজের হেফাজতে নেবে পুলিশ, এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ অমিত। এদিকে বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন দুই ভাই এবং তাদের নাবালক সন্তান, একজনের নাবালক সন্তান, এবং এদের অবস্থা আরও একটুখানি ভালো হলে এদেরকে বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হবে এবং তারপরই তাদের গ্রেফতার করা হবে। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, হোমিসাইড শাখার অফিসাররা তারা এই মুহূর্তে ট্যাংরায় ঢুকলেন। ট্যাংরায় যে হাসপাতালে, মাফ করবেন, যে হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন বেসরকারি হাসপাতাল, সেখানে হোমিসাইড অফিসাররা তারা এসে পৌঁছলেন। ট্যাংরায় খুন আত্মহত্যা চেষ্টায় নয়া তথ্য। এম বাইপাসে মেট্রোর পিলারে ধাক্কা মারার সময় দে ভাইদের গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 90 কিলোমিটার, যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। তাহলে কি আত্মহত্যাই টার্গেট ছিল দুই ভাইয়ের? এই প্রশ্নও জোরালো হচ্ছে, কারণ যে নতুন তথ্য উঠে আসছে, ট্যাংরায় খুন আত্মহত্যার চেষ্টায় বাইপাসে মেট্রোর পিলারে ধাক্কা মারার সময় দে ভাইদের গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 90 কিলোমিটার, যা বেশ কিছুটা বেশি। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে কি আত্মহত্যাই টার্গেট ছিল এই দুই ভাইয়ের?
চামড়ার বড় ব্যবসা, সেখান থেকে খুন, বাড়ির দুই বউ এবং এক মেয়েকে খুনে অভিযুক্ত দুই ব্যবসায়ী ভাই। এটা কিভাবে সম্ভব? কোন মানসিক পরিস্থিতিতে পৌঁছলে প্রিয়জনদের এভাবে ঠান্ডা মাথায় খুন করা যায়? এ নিয়ে কি বলছেন মনোরোগ বিশেষজ্ঞরা? রিপোর্ট দেখুন। একই বাড়ির 3 ঘরে 3 দেহ, নিহত একই পরিবারের 3 জন, 2 মহিলা এবং এক কিশোরী। ট্যাংরা দে পরিবারের ঘটনায় জোর শোরগোল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে 3 জনের খুনের পিছনে রয়েছে দে পরিবারেরই 2 ভাই। তারা সে কথা স্বীকারও করেছে বলে দাবি পুলিশের। কিন্তু কেন, কোন পরিস্থিতিতে এমন চরম সিদ্ধান্ত? কোন মানসিক অবস্থায় পৌঁছলে প্রিয়জনদের এভাবে ঠান্ডা মাথায় খুন করা যায়? ন্যাচারালি এরকম মনস্থিতি আসবে একটা কোথাও কোনো একটা হতাশা থেকে। মানসিক রোগেরও এখানে একটা খুব বড় অবদান আছে। আগেন আমাদের কাছে এই তথ্যটা নেই যে তারা কোনো মানসিক রোগে ভুগছিল কি না। এরকম একটা জায়গায় পৌঁছে যায় যেখানে ওকে কোনো আর কিছু দেখতে পাচ্ছে না, এক জায়গায় কর্নারে চলে এসছে যেখানে আর কোনো উপায় পাচ্ছে না, যেখানে ওর মনে হচ্ছে যে না আর কিছু করা সম্ভবই না, তখন ওই পরিস্থিতিতে মানুষ এরকম একটা স্টেপ নিতে পারে যেখানে মনে হচ্ছে যে আর কিছু করার নেই, এটাই শেষ। ঘটনার সূত্রপাত বুধবার ভোরের এক দুর্ঘটনা ঘিরে। ইএম বাইপাসে অভিষিক্তার কাছে মেট্রোর পিলারে ধাক্কা মারে গাড়ি, জখম 3। প্রণয় দে, প্রসূন দে এবং প্রণয়ের ছেলে প্রদীপ। তাদের থেকে পুলিশ জানতে পারে ট্যাংরায় তাদের বাড়িতে রয়েছে 3 দেহ। ট্যাংরা শিল লেনের বাড়ি থেকে উদ্ধার হয় প্রণয়ের স্ত্রী সুদেশনা, প্রসূনের স্ত্রী রমির রক্তাক্ত দেহ। প্রসূন রমির মেয়ে প্রিয়ংবাদেরও দেহ উদ্ধার করে পুলিশ। 2 ভাইয়ের দাবি, বাড়িতে 3 জনকে খুন করার পর তারা আত্মহত্যার চেষ্টা করে, তাই গাড়ি ছুটিয়ে মেট্রোর পিলারে ধাক্কা। এর আগে বেশ কয়েকটি জায়গায় গাড়ি নিয়ে তারা ঘোরে। তো সুইসাইড করে নেবো সেই চিন্তাটাও কিন্তু সঠিকভাবে আসা, যে আমি কিভাবে করব, কোন দিশায় করব, কি প্ল্যানিং করব, তার জন্য হয়তো ওরা ঘুরে বেড়াচ্ছিল, ভাবছিল যে এইবারে কথায় কি করলে নাকি আমরা 100% সাকসেসফুল হব, কারণ ওরা অলরেডি একটা ক্রাইম করে ফেলেছে। তো এই ধরনের সিদ্ধান্ত ফ্যামিলি মেম্বারসদের মধ্যেই আমরা এই সুইসাইড প্যাক্টস এক্সেট্রা বেশি দেখি। কোনো একটা খুব খারাপ পরিস্থিতি থেকে যাচ্ছে মানুষে, হয়তো ভাবছে সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথই নেই, সেখানে আমাদের সবার চলে যাওয়া ছাড়া আর কোনো অপশন নেই, এবং হয়তো সবাই চলে গেলেই ভালো থাকবো, কারণ না হলে যারা পেছনে থেকে যাবে তাদের জন্য একটা দুঃখ, তাদের জন্য কষ্ট, তারা কি করে ম্যানেজ করবে, তারা কি করে সার্ভাইভ করবে। সে কারণে তাদের হয়তো ওই মনস্থিতিতে মনে হচ্ছে এটাই সবচেয়ে ভালো সলিউশন, যে আমরা সবাই মরে যাই। 2 ভাই প্রণয় প্রসূন, চামড়ার গ্লাভসের ব্যবসা। ট্যাংরা শিল লেনের বাড়ির কাছেই কারখানা। বিভিন্ন দেশে তাদের তৈরি গ্লাভস রপ্তানি হয়। ধনী পরিবার, কিন্তু 3 বছর ধরে ব্যবসায় ধাক্কা। আয় কম ছিল, ঋণ বাড়ছিল। এর থেকেই কি চরম সিদ্ধান্ত? পয়সা ছিল হয়তো শেষ হয়ে যাচ্ছে, লোন পাচ্ছি না, লোন দিতে পাচ্ছি না, জিনিসগুলোর যে ইন্টারেস্ট এইগুলো দিতে পাচ্ছি না। পর্যায়ে কি হয়, যখন মানুষ খুব হাই লেভেল স্ট্যাটাসে চলে যায়, একটা বিশাল বড় বাড়ি, একটা বিশাল বড় গাড়ি, একটা বিশালভাবে একটা লাইফস্টাইল মেনটেন করছি, তাদের জন্য যদি একটু সোশ্যাল স্ট্যাটাস কমে যায়, যে লোকজনের কাছে যে এম্বারেসমেন্ট, হিউমিলিয়েশন, ওই সোশ্যাল হিউমিলিয়েশনটাকে টলারেট করা এই হাই লেভেল পিপলদের ক্ষেত্রে খুব মুশকিল পড়ে যায়। নিহত বাড়ির 2 বউ এবং মেয়ে, বাড়ির ছেলেরা সবাই বেঁচে। এর পিছনেও কি কোনো বিশেষ কারণ রয়েছে? এখানে আদৌ এরকম কোনো জেন্ডারের রোল আছে কি না, নাকি জাস্ট এটা একটা কোইন্সিডেন্স যে 3 জন যারা বেঁচে গেল তারা পুরুষ মানুষ ছিল এবং যারা 3 জন মরে গেল আনফর্চুনেটলি মহিলা ছিল, সেটাও হতে পারে। অ্যাকচুয়ালি সুইসাইডের দিক দিয়ে যদি দেখি, তাহলে কিন্তু পুরুষদের ক্ষেত্রে রেট অফ সাকসেসফুলি কমিটিং আ সুইসাইড কিন্তু হায়ার, কিন্তু এই সেম জিনিসটা যখন আমরা হোমিসাইড বা মার্ডারের ক্ষেত্রে দেখি, সেখানে কিন্তু ট্রেন্ডটা উল্টো। নিউজ 18 বাংলা।